ডক্টর জাকির নায়েককে ঠেকানোর জন্য যে বিবৃতি দিয়েছে, আমার মতে এখন ডক্টর ইউনূস সরকারের এমন কিছু করা উচিত, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশ থেকে নাগরিকত্ব প্রদান করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এবং ইন্ডিয়াকে এটাই হবে সবচেয়ে উত্তম জবাব দেওয়া, মোক্ষম জবাব দেওয়া। তাহলে ইন্ডিয়া যদি শায়েস্তা হয়, আমার মতে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নাগরিকত্ব দিয়ে সম্মানিত করা উচিত। আপনারা কি বলেন? আপনারা একমত আছেন কিনা? আপনারা জানেন যে 28শে নভেম্বর আমাদের সবার প্রিয় ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছে। এই বিষয়টি নিয়ে নতুন একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশকে সাবধান করেছে বর্তমান ইন্ডিয়ার মোদি সরকার। সেটা কি বলেছেন তারা? তারা বলেছেন যে মোদি সরকার আশা করেছেন যে ডক্টর জাকির নায়েক যেহেতু তাদের দেশে ওয়ান্টেড ক্রিমিনাল, যার কারণে বাংলাদেশ সরকার যেন ডক্টর জাকির নায়েককে এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেয়। তারা বলেছেন যে বাংলাদেশ যেহেতু আমাদের বন্ধু এবং বাংলাদেশের সাথে যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই ক্ষেত্রে যেহেতু ভারতের ওয়ান্টেড ক্রিমিনাল হচ্ছে ডক্টর জাকির নায়েক, আশা করি যে বাংলাদেশ ডক্টর জাকির নায়েককে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেবেন। এরকম একটা রিপোর্ট তারা পেশ করেছে। আপনারা একটাবার চিন্তা করুন কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে এই কথাটা সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে তারা বলতে পারে। আচ্ছা, বাংলাদেশ থেকে যে শত শত হাজার হাজার পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী, মানে বাংলাদেশের এখন বর্তমান ওয়ান্টেড ক্রিমিনাল, যাকে বলা হচ্ছে ফাঁসির আসামি, যেমন শেখ হাসিনা, এছাড়াও শেখ হাসিনার চামচাগুলো, নেতা মন্ত্রীগুলো এখন পর্যন্ত ভারতে পালিয়ে আছে, তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত। এরকম একটা পরিস্থিতিতে থেকেও তারা তারা কি করে বলে যে ডক্টর জাকির নায়েককে আশা করি আমাদের হাতে তুলে দেবে বাংলাদেশ? এটা কিভাবে বলা সম্ভব? কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা অকৃতজ্ঞ দেশ হলে এই কথাটি বলতে পারে? আচ্ছা, ধরলাম যে তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তাহলে সেই হিসাবে তো শেখ হাসিনাকেও তাদের ফিরিয়ে দিতে হবে, তাই না? এখন পর্যন্ত শেখ হাসিনা বিষয় নিয়ে বাংলাদেশ সরকার বারবার কথা বলেছেন, বারবার এই বিষয়টি নিয়ে সতর্ক করেছেন ইন্ডিয়াকে, কিন্তু কখনোই কোনো কিছু তারা সারা শব্দ দেয় নাই, এবং কি সরাসরি কোনো বিবৃতি পর্যন্ত দেয় নাই শেখ হাসিনাকে নিয়ে যে তারা কি ফেরত দেবে নাকি দেবে না, এরকম কোনো ক্লিয়ার কাট কথা এখন পর্যন্ত তারা বলতে পারেনি। অথচ ডক্টর জাকির নায়েককে যখনই বাংলাদেশ সরকার পারমিশন দিল 1 মাস বাংলাদেশে থাকার জন্য, তখনই এই এই বিবৃতিটি তারা দিল। আপনারা অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার জাকির নায়েককে কিন্তু 1 মাস থাকার জন্য পারমিশন দিয়েছে, মানে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে 1 মাসের জন্য অনুমতি দেওয়া হয়েছে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য। এই কথাটা, এই বিষয়টা জানাজানি হওয়ার সাথে সাথে কিন্তু ভারত থেকে বা ভারতের দূতাবাস থেকে বিবৃতি দেওয়া হলো। এটা বোঝেন কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কী ধরনের মানুষ তারা। আসলে সত্যি কথা বলতে, বন্ধু যতই বলেন না কেন ইন্ডিয়াকে, তারা কখনোই বন্ধু হতে পারবে না, তারা বন্ধু হওয়ার যোগ্য না। তারা কখনো বন্ধু বাংলাদেশকে মনেও করে না, বাংলাদেশকে মনে করে হচ্ছে তাদের অঙ্গরাজ্য। তা না হলে এই বিবৃতি সরাসরি কিভাবে দেয়? বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে কাকে আসার অনুমতি দেবে, কাকে আসার অনুমতি দেবে না, এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের উপর নির্ভর করে। এটা সম্পূর্ণ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কেন ভারত নাক গলায়? এখনও কি ভারতের আজ্ঞাবহ সরকার শেখ হাসিনা বসে আছে এটা মনে করে? শেখ হাসিনাকে যেরকম কাঠের পুতুলের মতো ব্যবহার করেছে ডক্টর জাকির নায়েককে হোলি আর্টিজেন মামলাতে, যেখানে যে আসামিগুলো গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে নাকি ডক্টর জাকির নায়েকের ভক্ত ছিল, মানে ভক্ত বলতে তাদের ফোন বা তাদের কম্পিউটার জব্দ করার পর দেখা গেছে সেখানে ডক্টর জাকির নায়েকের কিছু ভিডিও আছে। চিন্তা করেন, শুধুমাত্র একজন মানুষের ভিডিও থাকার কারণে সেই মানুষটাকে সেই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে বাংলাদেশের পিস টিভি বন্ধ করা হয়েছিল। কতটা নির্লজ্জ, কতটা বেহায়াপনা, কতটা ভারতের আজ্ঞাবহ এবং ভারতের মোদি সরকারকে খুশি করার জন্য শেখ হাসিনা উঠে পড়ে লেগেছিল। মানে এক কথায় ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ বাংলাদেশে পাওয়া যায়নি কোনো প্রকার কোনো ক্রিমিনালই করেছে। তাতে ডক্টর জাকির নায়েকের ভক্ত আনাচে কানাচে সারা পৃথিবীতে সরে আছে, তার ভক্ত হবে না তো কি ওই মোদি সরকারের ভক্ত হবে নাকি শেখ হাসিনার ভক্ত হবে বলেন? এক কথাই হলো পিস টিভি বন্ধ করা হয়েছে খুবই অন্যায়ভাবে, এবং
ডক্টর জাকির নায়েককে ঠেকানোর জন্য যে বিবৃতি দিয়েছে, আমার মতে এখন ডক্টর ইউনূস সরকারের এমন কিছু করা উচিত, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশ থেকে নাগরিকত্ব প্রদান করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এবং ইন্ডিয়াকে এটাই হবে সবচেয়ে উত্তম জবাব দেওয়া, মোক্ষম জবাব দেওয়া। তাহলে ইন্ডিয়া যদি শায়েস্তা হয়, আমার মতে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নাগরিকত্ব দিয়ে সম্মানিত করা উচিত। আপনারা কি বলেন? আপনারা একমত আছেন কিনা?